হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের বাড়িতে দিদিরা আসছে, দিদি জামাইবাবু এবং দিদির ছেলে দীপ। কারণ জামাইবাবু 12 তারিখে যে কুম্ভ মেলা শাহী স্নান ছিল, তো জামাইবাবু গিয়েছিল, তাই আমরা আসার পর জামাইবাবু আমাদের বাড়ি এখানে আসতে পারেনি। তো তারপর জামাইবাবু অযোধ্যা, ওদিকে কাশী বেনারস সব দর্শন করে এসেছে দুদিন আগে। তো আজকে আমাদের বাড়ি আসবে, এখানে প্রসাদ পাবে। তো আজকে এত সুন্দর সুন্দর প্রসাদ হয়েছে, আপনাদের দর্শন করাবো। হরি বল। দেখুন বন্ধুরা, আপনারা গোপাল সোনাকে দর্শন করুন। দেখুন এই মুকুটগুলো আমি বর্ষানা থেকে নিয়ে এসেছি, কত সুন্দর। হরি বল। দেখুন গোপাল সোনায় পিঙ্ক কালার ড্রেস পরেছে, আর হরি পরেছে আজকে হলুদ কালার। হরি বল, জয়। এবার আপনারা দর্শন করুন মহাপ্রসাদ। দেখুন আজকে কি কি রান্না হয়েছে। আজকে অন্ন, শাক, বেগুন ভাজি, বাঁধাকপির সবজি, আর এদিকে দেখুন আপেল, স্যালাড, এখানে আমলকির আচার, পনির সবজি, ডাল, মিষ্টি। হরি বল। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমি আপনাদের বলেছিলাম যে আমার দিদিরা আসবে। তো আমার দিদি এসে, আমার দিদির সঙ্গে পরিচয় করুন। হরি বল। দিদি দেখুন, দিদির তো সামনেই বিয়ে হয়েছে। দেখুন তো জন্ম মৃত্যু তো ভগবানের, কিন্তু মানুষের কারো হাত নেই। তো দিদির তো সামনে বিয়ে হয়েছে, তাও দিদির ছেলে ক্লাস 9-এ পড়ে। আপনাদের দেখাবো দীপকে। আপনাদের বলেছিলাম দীপ, একদিন আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম দাদুর সাথে বৈষ্ণব সেবার যে ভিডিওটা, সেখানে আপনারা দীপকে দেখেছেন। সেদিনে ছিল দীপের 15 বছরের জন্মদিন পালন হয়েছিল মন্দিরে, বৈষ্ণব সেবা দিয়েছিল দিদি। তো সেদিন দেখিয়েছিলাম আপনাদের দীপকে। তো দীপ আজকে নিচে পড়াশোনা করছে, আর আমরা উপরে আছি। তো অনেকদিন পর দিদির সাথে দেখা হলো, প্রায় 1 বছর পর দিদিরা এসেছিলো। জামাইবাবু আপনাদের বলেছিলাম যে কুম্ভ মেলা গিয়েছিল, তারপর জামাইবাবুরাও এসেছিল। কিন্তু সেদিন আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, আর ভগবানের ভোগ দর্শন করিয়েছি। তো আজকে দিদির সাথে বসে অনেক কথা বলছি। কারণ দেখুন অনেকদিন পর কি হয়, 1 বছর পর যদি দেখা হয় তো কত কথা থাকে, তাই না? তো আমরা বসে বসে অনেক গল্প করলাম, কথা বললাম। এখন দিদিরা যাবে দিদির বাড়ি, আমরা একদিন যাবো, আপনাদেরকে দেখাবো দিদির বাড়ি সামনে, এখান থেকে আধা ঘন্টা এরকম দূরে। তো দিদির বাড়িও দেখাবো আপনাদেরকে। আমার জামাইবাবুর সামনে, মানে ওখানে সবাইকে পরিচয় করাবো আপনাদেরকে। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, আর 2 টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনে সমস্ত জায়গায় খুব সুন্দর করে দর্শন করানো হবে। তো দিদিরা এখনো বৃন্দাবনে আসেনি, বৃন্দাবনে আসবে, তখন আমরা একসাথে আবার বৃন্দাবনে বিভিন্ন জায়গাগুলো দর্শন করবো। দিদি দীপ সবাইকে বলা হয়েছে আসার জন্য বৃন্দাবনে। মারাও যাবে কিছুদিন পরে, এখনো ঠিক হয়নি। তো তখন আবার আপনাদের দেখাবো ওখানের ভিডিওগুলো। আপনারা সবাই কমেন্ট করে বলবেন আমার দিদির সাথে পরিচয় হয়ে কেমন লাগলো। হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সাথে মাতাজির দেখুন দেখিয়েছিলাম, এখন মাতাজির বাড়ি আরেকদিন যাবো, মাতাজি আমাদের ডেকেছে। তো হরি বল, হরে কৃষ্ণা। এই দেখুন দিদির ছেলে দীপ পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এখন বেশ আপনাদের পরিচয় করাবো, কিন্তু পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়েছে। দেখুন। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমরা চলে এসেছি এখন বাজার। আজকে দেখাবো আপনাদেরকে, আমাদের চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা বাজারে এসে দেখাবো বাজারে কত ভিড় দেখুন। আর এই দেখুন নেতাজি একটা স্ট্যাচু, দিল্লি চলো। আর এই যে দেখুন, এই যে ঘড়ি স্ট্যাচু। দেখুন আমরা সন্ধ্যাবেলায় এসেছি বাজারে কত ভিড়, কিছু কেনাকাটা করার আছে, তার জন্য আমরা বাজারে এসেছি। দেখুন বন্ধুরা, দীপ যাচ্ছে দেখুন। দীপ এখানে, আমার দিদির ছেলে দীপ। দীপ এইদিকে এসো। এই দেখুন বন্ধুরা কত দোকান, এখানে চশমার দোকান, অনেক জামা কাপড়ের দোকান আছে। এই যে এখানে কত কাপড়ের দোকান। এখানে একটা বড় শাড়ির দোকান আছে, আমাদের বিয়ে বাড়িতে এখানে শাড়ি বাজার করা যায়। দেখুন এখানে অনেকগুলো কয়েকটা বড় বড় দোকান আছে, এবং অন্য সাইডে শপিং মলও আছে কতগুলো, আপনাদের দেখাবো আরেকদিন। দেখুন একটা কত বড় দোকান বাঁকুড়াতে। দেখুন কত বড় একটা শাড়ির দোকান। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা, আমাদের কেনাকাটায় প্রায় কমপ্লিট। আমরা কিছু কসমেটিক, কিছু কাপড়ের দোকানে কিনেছি, তারপর এখন বাড়ি যাচ্ছি। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে, 2 টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থা রয়েছে। এছাড়া বৃন্দাবনের সমস্ত স্থান খুব সুন্দর করে আপনাদের দর্শন করানো হবে। সামনে আসছে দোল পূর্ণিমা, তো হোলিতে বৃন্দাবনে খুব বড় উৎসব। হরি বল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে একবার বলুন
हरे कृष्णा हरि बोल राधे राधे।